লোকবল এবং আমাদের লজিস্টিকের সীমাবদ্ধতা আছে। এটা একদিনেই তো সব সম্পন্ন করা যায় না। এগুলোর জন্য আমরা আমাদের সিভিল ড্রেসে লোক লাগিয়েছি, ইন্টেলিজেন্স কালেকশন করেছি, কে মাদক বিক্রি করে, কার কাছে কি পাওয়া যেতে পারে, সেই তথ্য প্রমাণগুলো নিয়ে আমরা এক সমন্বিতভাবে একটা প্ল্যান ওয়েতে এটা করেছি। তো এটা তার আগে আমরা কিন্তু যে কুমিল্লা বস্তি, মেথরপট্টি এবং কিনব্রিজের নিচে এই জায়গাগুলোতে আমরা এই হটস্পট গুলোতে অভিযান করেছি। এটা ছাড়া নিয়মিত অভিযান তো আমাদের চলমান আছে। আরো অন্যান্য যে সকল হটস্পট আছে, এই সকল হটস্পটও পর্যায়ক্রমে অভিযান চলমান থাকে। আমি একটু যোগ করি, আমরা জানি যে ক্রীড়া যারা বাসুপার কর্মী নামে এটা পরিচিত, এখানে কি এরাই মাদকটা নিয়ে আসে বাইরে থেকে? এতই স্রোত আছে নাকি এখানে রাঘব বোয়াল পেছনে কিন্তু আছে? পুলিশ এই ব্যাপারটা খতিয়ে দেখছে কিনা বা ধারণা কি পুলিশ? অবশ্যই আমরা খতিয়ে দেখছি, এবং আমি আগেও বলেছি মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান, এবং এই অভিযানে শুধু চুনোপুটি নয়, যত রাঘব বোয়াল আছে সমস্ত রাঘব বোয়ালকে আমরা এক এক করে ধরব। আমরা দেখি যে গোলাগঞ্জের যে রোগটা, এই রোগটি কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে গোলাগঞ্জ থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ অন্য মোটরসাইকেল করে হোক বা বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করি যে প্রাইভেট কারে করে এগুলো নিয়ে আসে। এই জায়গাটাতে আসলে আপনারা ফোকাস করছেন কিনা, বা এটা কিন্তু প্রচলিত দিন যাবতীয় কিন্তু এইসব করছে, এই বিষয়টাতে আসলে সলিউশন করছে? আচ্ছা, আপনাকে এই তথ্যের জন্য ধন্যবাদ। আমাদের তো ওখানে চেকপোস্ট আছে, এখন চেকপোস্ট দিয়ে আসে কিনা বা ওই জায়গা দিয়ে এটা অন্য কোনো কিছু দিয়ে আসে কিনা, এই বিষয়গুলো আমরা যাচাই করব। এবং আমরা বলেছি এগুলো এই সমস্ত জায়গায় আমাদের অভিযান চলবে এবং এটা অব্যাহত থাকবে। আমি যে মোবাইল নিয়ে কথা বলছি, আমাদের সকলই সাংবাদিক আজ থেকে প্রায় সিলেট আসছিলেন, মোবাইলটা হারিয়েছে। পুলিশের কার্যক্রমে কোনো ঘাটতি নেই। এখন হচ্ছে যে এইটা অনেক সময় যেটা হয়, মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে তারা যেটা করে এইখান থেকে সিমটা খুলে ফেলে এবং মোবাইলের পার্টগুলো আলাদা করে তারা আলাদা পার্ট হিসেবে বিক্রি করে। মোবাইলের আইএমই নাম্বারটা চেঞ্জ করে ফেলে। যখন আইএমই নাম্বার চেঞ্জ করে ফেলে তখন আমাদের পক্ষে এটা উদ্ধার করাটা কঠিন হয়ে যায়। আর এটাকে যদি মোবাইল নেটওয়ার্কে যুক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমরা কিন্তু ট্রেস করতে পারি না। তো এখন হচ্ছে যে আমাদের কাছে ওই প্রযুক্তিটা এখনো পর্যন্ত নাই যে মানে রিসেট হয়ে যাওয়ার পরেও অথবা আইএমই নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার পরেও যদি এটাকে উদ্ধার করার মানে এটার মূল আইএমই নাম্বারটা খুঁজে বের করার জন্য যে প্রযুক্তি সেটা যদি আমরা পাই তাহলে কিন্তু এই কাজটা আরেকটু বেগবান হবে। এখানে আমাদের পুলিশের কার্যক্রমে কোনো গাফিলতি নেই, এবং আপনারা দেখেছেন আমরা 1, 1.5 বা 2 বছর আগে হারিয়ে যাওয়া মোবাইলও কিন্তু উদ্ধার করেছি। এখন এটা অনেকটা লাখের উপর। এই গত মাসে আমরা যেরকম এরকম একইভাবে কিছু মোবাইল দিয়েছিলাম, সেখানে এক ব্যক্তির 2টা মোবাইল, সৌভাগ্যক্রমে একই ব্যক্তির 2টা মোবাইল আমরা উদ্ধার করে দিতে পেরেছি। আমার নাম হচ্ছে মহিদিদার, একাধিক টেলিভিশন। তো আমরা দেখলাম যে অনেক মোবাইল আপনি উদ্ধার করেছেন, এই মোবাইলগুলো কি সিলেট থেকে উদ্ধার করেছেন না অন্য জেলা থেকে? একটা আরেকটা হচ্ছে আমরা আসলে আপনি আগেই বলেছেন যে 1,00,000 টাকার মোবাইল 10,000 দিয়ে ক্রয় করবেন, এবং আমরা দেখেছি সিলেটে একটি মার্কেট আছে, এখানে মোবাইলের দোকান অনেক বেশি, তারা এভাবে কম দামে কিনে বিক্রি করে। তো তাদেরকে আপনারা এই দোকান মালিকদেরকে এ ব্যাপারে কোনো সতর্কতা দিয়েছেন কিনা? সতর্কতা দেওয়া হয়েছে এবং সেটার জন্য আমরা আইন প্রয়োগটা কঠিন করব, এটাও কিন্তু বলা হয়েছে। এরপর যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়, তথ্য প্রমাণের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর আপনার প্রথম প্রশ্নটা, আচ্ছা, এই মোবাইলগুলো শুধু সিলেট থেকেই না, সিলেট থেকে হারিয়েছে যেগুলো সিলেট অঞ্চলে আমাদের এলাকায়, আমরা তো জিডি নিয়েছি, সেই জিডির ভিত্তিতে এগুলো অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে এটা উদ্ধার করা হয়েছে। মোবাইল চুরির ঘটনা আসলে এক পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, বা এই সিনারিওটা যদি আমাদের সামনে মোবাইল পিছনে যাদেরকে ধরা হয়েছে তাদের কাছে কি কোন ধরনের জবাবদি পেয়েছেন না, বা এর পিছনে বড় সিন্ডিকেট কি, নাম টাকা কে কাজ করছে? আমাদের কিছু মোবাইল যেগুলো মানে মামলা হয়েছে মোবাইল ছিনতাই, সেগুলো তো সেই উদ্ধারগুলো আমরা ফেরত দিতে পারছি না, আইনি প্রক্রিয়া, কারণ সেটা তখন মামলার
আলামত হিসেবে জব্দ করা হয়। যেই মোবাইলগুলোর ক্ষেত্রে এই জিডি করা হয়েছে, হারিয়ে গেছে, এই মোবাইলগুলো মূলত আমরা উদ্ধার করেছি। আর আপনি যেটা বলছেন, এই ক্ষেত্রে আমরা যদি এগুলো সংযোগটা পেতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। আর আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রাম শুরু করব। আমাদের আজকে আমরা 68টা মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফেরত দিব। আপনারা আপনাদেরকে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে। টোকেন নাম্বার ঘোষণা করার পর আপনারা দয়া করে চলে আসবেন। টোকেন নাম্বারটা দেখানোর পরেই আপনাদের মোবাইলটা আপনাদের কাছে তুলে দেওয়া হবে। শুরু করুন। আমি এই পর্যায়ে আপনাদের টোকেন নাম্বারগুলি সিরিয়াল অনুযায়ী বলছি, আপনারা কন্টাক্ট নম্বর অ্যাপ্লিকেশন অনেক সংস্থার কাছ থেকে আপনাদের মোবাইলটা এটা দাও, ওই শোনা যাচ্ছে না। আপনাদের টোকেন নাম্বার এবং আইডি নাম্বারটা আমরা যে মোবাইলটা আপনারা আপনি চেক করেন। ধন্যবাদ। সবার একটু করে সিরিয়াল নাম্বার 3 মদন দাস। হ্যাঁ, জি জি। ওরা সিরিয়াল নাম্বার অনুযায়ী চলে আসুক নাকি? টোকেন নাম্বার তো দেওয়া আছে, তাই না? শুধু টোকেন নাম্বার কোনো বলো, টোকেন নাম্বার দিয়ে আমরা এটা ইয়ে করে দিচ্ছি। এদিকে এদিকে থাকবে, তাহলে এটা সরো, এটা একটু সরো। আচ্ছা, এদিকে আছে, এটা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। নেক্সট। একটু অনুভূতিটা বলেন, এই যে আপনি মোবাইল ফোনটা পেলেন, হয়তো আপনি না পাওয়ার সম্ভাবনা ছিল, একটু যদি বলতে পারেন কেমন লাগছে? ঠিক আছে, পরে টোকেন নাম্বার সিরিয়াল নাম্বার 4 বাহাউদ্দিন। সিরিয়াল নাম্বার 4 উদ্ধার করেছে পুলিশ, সেইগুলো কিন্তু সেই প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। প্রায় 68টি মোবাইল তারা আজকে মালিকানা, যে 68 মালিকানা আছেন তাদের কাছে এই মোবাইলগুলো তুলে দেওয়া। তারা সেটা ক্রমান্বয়ে তারা কিন্তু তাদের কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে যারা মোবাইল নিচ্ছেন এসে গোলাম কুদ্দুস সিরিয়াল 17 প্রবাসী। সিরিয়াল নাম্বার 18